হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাই বলেন, অনেক ফ্যামিলির বাচ্চাদেরকে তারা এভাবে দীক্ষা দেয়, কেউ যদি তাদের পছন্দের আইটেম চকলেট, টফি, মিমি ইত্যাদি তাদেরকে দিতে চায়, তারা নিজের বাবার চেহারার দিকে তাকায় সেদিক থেকে গ্রিন সিগন্যাল আছে কি না। চোখ অথবা ঘাড় হেলিয়ে যদি সন্তানকে ইশারা দেয় নেয়ার জন্য, সেটা গ্রহণ করে। ঠিক এমনিভাবে আমাদের চোখের সামনেও যদি গুনাহের এমন কোনো আইটেম এসে যায়, আমরাও আমাদের আল্লাহ পাকের দিকে তাকিয়ে দেখব আল্লাহ পাকের কি বিধান। সেই দিকে কি আমি দেখব, সেই কাজটাকে আমি করব না করব না। যদি আমাদের প্রিয় রব্বা, প্রিয় আল্লাহ পক্ষ থেকে সিগন্যাল আসে, হ্যাঁ দেখে নাও, নিজের স্ত্রী, সন্তান, মা, বাবা, খালা, ফুফু, এমন কোনো নারী, তার দিকে তাকাও, পারমিশন আছে, দেখো। আর যদি ভিন নারী হয়, তো আল্লাহ পাকের পক্ষ থেকে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মনে করে নাও যেন আল্লাহ পাক তোমাকে বলছেন ইয়াগুযু, দৃষ্টি নিচু করো, দেখবে না। আল্লাহ পাকের এই বিধান কিয়ামত পর্যন্তের জন্য বহুতই আলিশান। কিন্তু আমরা চাই ছোট্ট শিশুর চেয়েও আরও নিকৃষ্ট। ছোট্ট শিশুটির মনে তো নিজের অভিভাবক, সেই পিতার প্রতি এইটুকুন খেয়াল এবং শ্রদ্ধা ভক্তি আছে যে তার সন্তুষ্টি এবং সম্মতি ব্যতীত কারো দেয়া টফি, চকলেট গ্রহণ করে না। অথচ যিনি আমাদের আসল অভিভাবক, পালনকর্তা, যিনি আমার পিতামাতারেও লালন পালনকারী, তার কি অধিকার হওয়া চাই। যে কোনো কাজে যখন কথা জানা যাবে আমাদের প্রিয় রব এতে সম্মত নয়, হাজার মন চায় আমরা সে কাজ করব না, সেদিকে দেখব না। কৃতজ্ঞতা আদায় করো, তো হামারা মালিক কিতনা খুশ হোগা, আমাদের প্রিয় আল্লাহ কত খুশি হবেন। আমার এই বান্দা আমার সন্তুষ্টির উপরে জীবন দেয়, আমার সন্তুষ্টি মোতাবেক সে জীবন দিতেও প্রস্তুত। আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে বেঁচে থাকার অর্থ কি? যেই কাজে তিনি খুশি সেই কাজে বান্দাও খুশি। যেই কাজে আমার প্রিয় আল্লাহ অসন্তুষ্ট অথচ আমার মন সেই দিকে সন্তুষ্ট, সেই নিজের সন্তুষ্টির উপরে আগুন লাগিয়ে দাও। খুশি কো আগ লাগা দি, খুশি খুশি হামনে। আল্লাহ পাকের অসন্তুষ্টির পথের আনন্দকে আমি আগুন জ্বালিয়ে ছাই এবং ভস্মীভূত করে দিলাম। আমার বিন্দু মাত্রও কোনো কষ্ট হয় নাই, হাসতে হাসতে আমি আমার খুশিতে আগুন ধরিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে সেই ইমানি শক্তি, হিম্মত, তৌফিক দান করেন।